নেগেটিভটাকে ধরে রাখে, পজিটিভটাকে ক্যারি করে না। আচ্ছা, তুমি কি বলেছিলে? আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি আমি তখন কি বলেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যতবারই বলেছিলাম যে না আমি নাস্তিক না, বাট নো ওয়ান ইজ বাইং ইট। তুমি কি আসলে ড্রাগ অ্যাডিক্টেড এর সাথে কোনোভাবে যুক্ত ছিলে, কিংবা তুমি অ্যাডিকশন? নো, অ্যাবসলিউটলি নট। আই গট দ্য অ্যান্সার। তবে আমার কিন্তু আরেকটা বিষয় প্রশ্ন আছে, সেটি হচ্ছে গিয়ে এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে আর কি। কয়েক বছর আগের কথা, অ্যারাউন্ড লাইক তুমি যদি 2018-এর কথা ধরো আর কি, তুমি নাকি পরকালে বিশ্বাস করো না, এবং একটা লাইভে তুমি এসেছিলে না, এটা কিন্তু তুমি কখনো ক্লারিফাই করো না, এবং সবাই ধরেই নিয়েছে যে তুমি পরকালে বিশ্বাস করো না। এবং যখনই রমজান মাস আসে, তুমি যখন কোনো ইফতার বানাও, সেটা ভিডিও দাও, কিংবা অনেকে তোমাকে প্রশ্ন করে, আমি দেখেছি যে আপনি কি রোজা রাখেন, কিংবা আপনি কি নামাজ পড়েন। তো তুমি আজকে ক্লিয়ার করে দাও আসলে বিষয়টা কি ছিল। আই থিঙ্ক এটা আমি আর অনেকগুলো ইন্টারভিউতে বলেছি, বাট আমার কাছে মনে হয় কি সামথিং ইজ ভেরি পার্সোনাল। কীভাবে আমি বলি, আমার ধর্ম, আমি কি করি, আমার আল্লাহর সাথে কি কানেকশন, আমার পার্সোনাল লাইফ, আই অলওয়েজ কিপ দিস থিং ভেরি ভেরি পার্সোনাল। বাট হ্যাঁ, অনেক ছোটোবেলায় 2019-এ একটা কথা আমি বলেছিলাম যেটা আমি একদমই মিন করিনি, ওই কথাটাকে অন্যভাবে লেগেছে শুনতে, অ্যান্ড পিপল মেক ইট বিগ। আফটার দ্যাট আমি যতই সরি বলেছি না কেন, বা যতই ক্লিয়ার করেছি না কেন, সামহাও এটা হয় আমাদের দেশের, আই থিঙ্ক মাইন্ডসেটটাই এমন বলতে পারি আমি, যে ওরা নেগেটিভটাকে ধরে রাখে, পজিটিভটাকে ক্যারি করে না। আচ্ছা, তুমি কি বলেছিলে? আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি আমি তখন কি বলেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যতবারই বলেছিলাম যে না আমি নাস্তিক না, বাট নো ওয়ান ইজ বাইং ইট। মানুষ ধরেই নিয়েছে আমাকে। নাস্তিকের বিষয়টা তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমার মনে এটা এরকম বলছিলাম যেটা আমি দেখি না, এটা আমি বিশ্বাস করি না, সামথিং অ্যাবাউট মাই কি নিয়ে যেন কথা ছিল, আমাকে গালাগালি করছে। আই ডোন্ট রিমেম্বার, আই ক্লিয়ারলি, এখন তুমি যদি আমাকে বলতে বলো, আই রিয়েলি ডোন্ট রিমেম্বার। বাট এটাকে ওরা মেস করে ফেললো, দেন আমার প্যারেন্টস চেঞ্জ করে দিল। এটা আমার খুব খারাপ লাগে যে আমার বাবা মার নামটা অন্যভাবে মানে জানা হচ্ছে, মানে ডিউ টু রেসপেক্ট টু দেম যাদের কথা হচ্ছে, বাট আমার বাবা মা তো অন্য কেউ। অ্যান্ড এই যে অ্যাট দ্য সেম টাইম সাফা করিম, আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো, যে আমি এতদিন ধরে কাজ করছি, বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আমার ব্যাপারে বলছি, আমার নামটা বলছি, বাট সামহাও কিছু মানুষ ভুল জেনেই যাচ্ছে, আর কিছু মানুষ ঠিকটা জেনে যাচ্ছে। সো যারা ভুল জেনে যাচ্ছে, আই উইল গিভ মাই 100% অ্যান্ড আই উইল ডু অল দ্য হার্ড ওয়ার্ক, যাতে একদিন তারা আমার ব্যাপারে সত্যিটা জানে, আমার নামটা ঠিক মতো বলতে পারে, অ্যান্ড আমার প্যারেন্টসের নামটা ঠিক মতো। আচ্ছা, তোমার নাম সাফা কবির, সাফা কবির, সাফা কবির আমরা আজ থেকে মুখস্থ করবো।